কালকে স্টেশনে গিয়েছিলাম, স্টেশনে গিয়ে দেখি সর্ষের শাক বিক্রি করছিল। অনেকদিন সর্ষের শাক খাওয়া হয় না, নিয়ে নিলাম এই যে কিনাটি। কিন্তু এখন তো শেষ সময়, একেবারে জালি পাওয়া যায়নি, তো ডগাগুলো কেটে কেটে নিয়েছি। আর যেগুলো পাকা পাতা ছিল সেই পাতাগুলো বাদ দিয়ে নিয়েছি, কারণ পাকা পাতা তিতো লাগে। এমনি সর্ষের শাক একটু তিতো তিতো হয়, তার জন্য কিন্তু এখানে সর্ষের শাকের সাথে অন্য কোনো শাক বা বেগুন দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। তো এখানে আমি কুচি কুচি করে নেব, একেবারে ছোট্ট, যে যেমন যতটা কোচানো যায় সেইভাবে কুচিয়ে নিতে হবে সর্ষের শাক। আর এই সর্ষের শাক না মা রান্না করতো, কী যে ভালো লাগতো সেই সময়। আমার মা পালং শাকের মধ্যে দিয়ে দিত আর কি, বেগুন দিয়ে রান্না করতো বা নানান রকম যা কিছু, মানে শাক কখনো মানে শুধু রান্না করতো না, কখনো তার সাথে একটু বেশি পরিমাণে আলুও দিয়ে দিত বাড়িতে যখন কিছু না থাকতো। তা যাই হোক, আমি এখানে অর্ধেক বেগুন ছিল, বেগুন ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দিচ্ছি, সাথে আমি একটা আলুও দিয়েছি। ঠিক আছে, এই যে। আর হ্যাঁ, আমি তো এভাবে রান্না করেছি, আর কোনো কারোর কিছু জানা থাকলে রান্নার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তারপরে সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, শাক ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো মানে রসুন আর শুকনো লঙ্কা। এখানে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, পরবর্তীতে আর কোনো তেল দেবো না। সাথে দিয়ে দিয়েছি কালো জিরা। রসুন কালার যখন চেঞ্জ হয়ে এসেছে, তখন তার মধ্যে কুচিয়ে রাখা সেই সর্ষের শাকগুলো আর বেগুন দিয়ে দিয়েছি। সাথে 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 লবণ দিয়ে দেব, কারণ লবণ দিয়ে দিলে কমে আসবে আর অল্প করে মানে ঝোল বার হয়ে আসবে আর কি। সাথে হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওখানে শুকনো লঙ্কা দিয়েছি বলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। লঙ্কা আর লবণ যে যার মতো করেই খেতে হয়, তো সেরকমভাবে দিয়ে নিলে সুবিধা হবে। যাই হোক, এভাবে একটু নাড়াচাড়া করে লবণ সারাদিকে ঘুটে দিলাম, দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। তাহলে বেগুন মানে দমে আসবে আর শাকও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। ঠিক আছে, এই যে আবার 5 মিনিট পরে আমি ঢাকা তুলে নিলাম, নিয়ে এবার ভাজি ভাজি করব। এখানে কোনো জল দিইনি, জল দেওয়াও যাবে না, কারণ বেগুন দেওয়া আছে আর ভাজি ভাজি করব, তা জল দেবো কেন। যাই হোক, এই যে একটু সময় ধরে বেশ 2 থেকে 4 মিনিট কি 5 মিনিটের মতো লো ফ্লেমে কিন্তু ভাজলে রেডি সরিষার শাক ভাজি। আর হ্যাঁ, যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে, সামান্য একটু কাজ করতে হবে, কষ্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলকে ফলো করে নেবে। এই যে দেখ কতটা কালার এসছে, আর সত্যি বলতে পুরোটা গলে গেছে। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।